কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। ওয়েলকাম টু আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। বন্ধুগণ, আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেকদিন ধরে বিদ্রোহ করছো যে স্যার ক্লাস হচ্ছে না কেন, ক্লাস হচ্ছে না কেন। দেখো, তোমাদের ক্লাস হচ্ছে না মানে কিছু জিনিস তোমাদের জন্য ভালো আসতে চলেছে, সেই জন্যই তোমাদের ক্লাস হচ্ছে না। এবং যখন যেই জিনিসটা আসবে, তোমরা জানো সামনেই আমাদের পরীক্ষা। সো যখন সেই জিনিসটা আসবে তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ভাই, ক্লাসটা যে হচ্ছিল না তার পেছনে একটা নির্দিষ্ট কারণ ছিল, এবং ভাগ্য ভালো তখন ক্লাস হয়নি, তাহলে এখন আমরা এই সেরা কন্টেন্টগুলো পেতাম না। যাই হোক, আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আমাদের সামনে আরআরবি গ্রুপ ডি আছে, এবং এই আরআরবি বা আরআরসি গ্রুপ ডি, সেখানে আমরা ম্যাথটাকে স্ট্রং করব কি করে, ম্যাথে কি কিভাবে করব, ম্যাথের কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো পড়লে, কোন চ্যাপ্টারগুলো পড়লে ম্যাথে ম্যাক্সিমাম স্কোর করে আসতে পারবো, সেইটা নিয়ে আমরা আজকে ছোট্ট একটা আলোচনা করতে এসেছি। এবং আমাদের অফিসিয়াল সিলেবাসে যে চ্যাপ্টারগুলো থাকে সবসময় সেটা সত্যি হয় না, কারণ একটা জিনিস আমাদের দেখায় আর একটা জিনিস আমাদের পরীক্ষায় আসে। তো আমরা সেই সমস্তগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো, যারা যে ভাই বোনেরা আমাকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো ফ্যান্টাস্টিক, সেশনটাকে লাইক এবং শেয়ার করে দিও। চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। দেখো, আজকে আমরা চারটে জিনিস নিয়ে মেনলি আলোচনা করব, যে আমাদের সিলেবাস কি, আমাদের ম্যাথের সিলেবাস কি, আমাদের ইম্পর্টেন্ট টপিক কি, এবং আমাদের বুক লিস্ট এবং কি করে প্রিপারেশন নেব সেটা। শুরু করা যাক। ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাই আমাদের সিলেবাস। দেখো ভাই, এটা লাস্ট ইয়ার সিলেবাস এবং খুব একটা চেঞ্জ এটাই আসবে না। এই সিলেবাসে আমাদের কি কি আছে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা জেনারেল সায়েন্স। দেখো, ফার্স্ট হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স থেকে 25 নাম্বার 25 মার্কস, ম্যাথামেটিক্স 25 নাম্বার 25 মার্কস, রিজনিং থেকে 30 নাম্বার 30 মার্কস, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নাম্বার 20 মার্কস। এই চলে গেল আমাদের নর্মাল প্যাটার্ন। এবং আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথ। এবার ম্যাথের যে অফিসিয়াল সিলেবাস ভাই, সেই অফিসিয়াল সিলেবাসে যে কয়েকটা চ্যাপ্টার লিখে দেওয়া থাকে তার থেকে বেশি চ্যাপ্টারের কিন্তু কোশ্চেন আমাদের আসে। আমরা দেখব যে ম্যাথে এরকম অনেক হিডেন চ্যাপ্টার থাকে, একটু পরেই আমরা দেখছি হিডেন চ্যাপ্টার থাকে যেগুলো আমাদের লিখে দেওয়া থাকে না, বাট কোশ্চেন সেখান থেকে আসে। এবার তোমরা বলবে স্যার আপনি কে, আপনি কোশ্চেন করেন, আপনি কি করে জানলেন এখান থেকে আসে? ভাই 5-6 বছর হয়ে গেল পড়াচ্ছি, বিভিন্ন প্রশ্ন ঘাটতে ঘাটতে, রেলওয়ের প্যাটার্ন দেখতে দেখতে, এসএসসির প্যাটার্ন দেখতে দেখতে, বা সমস্ত পরীক্ষার প্যাটার্ন দেখতে দেখতে আমাদের একটা অভিজ্ঞতা চলে আসে। আমরা প্রেডিক্ট করতে পারি যে আচ্ছা এই প্যাটার্নটা লাস্ট ইয়ার এসেছে, এই প্যাটার্নটা এইবার আসতে পারে। আমরাও কোনো জ্যোতিষবিদ নই, আমরা প্রেডিকশনের উপর কাজ করেই চলি। খালি তোমরা করতে পারো না, আমরা করতে পারি কেন? কারণ আমরা অনেক বেশি জিনিস নিয়ে ঘাটাঘাটি করি। তোমাদের সব সাবজেক্ট পড়তে হয়, আমি শুধু অঙ্ক নিয়ে ঘাটি যে আচ্ছা এই এই জিনিসগুলো এসেছে, এই ব্যাপারগুলো এসেছে, চলো এইগুলোকে বলতে হবে, সেই জন্য বলতে পারি, আর কিছু না। তোমরাও যদি ঘাটতে, তোমরাও যদি আমার জায়গায় থাকতে, তোমরাও বলতে পারতে। তো শুরু করা যাক। তো সিলেবাসটা আমরা বুঝলাম, প্যাটার্নটা আমরা বুঝলাম, টোটাল 90 মিনিটস আমাদের সময় থাকে। প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা আলাদা করে স্যারেরা আলোচনা করে দেবেন। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথামেটিক্স ভাই। যেই ম্যাথামেটিক্সের মধ্যে তোমার কোন কোন চ্যাপ্টার আছে এবং কোন কোন চ্যাপ্টার তোমার পড়া উচিত। দেখো, এই যে ম্যাথামেটিক্সের চ্যাপ্টারটা দেখতে পাচ্ছে ভাই, ম্যাথে টোটাল যে সিলেবাস হচ্ছে সেটা হচ্ছে এইগুলো। দেখো, অ্যারিথমেটিকের মধ্যে তোমার কি কি আছে? অ্যারিথমেটিকের মধ্যে তোমার আছে রেশিও, পার্সেন্টেজ, লাভ ক্ষতি, সরল, সরল মানে এটা সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সুদ কষা, অ্যাডভান্স ম্যাথ। এবার এই যে জিনিসটা লিখেছি অ্যাডভান্স ম্যাথ, এই অ্যাডভান্স ম্যাথ মানে কি কি বলতো? অ্যাডভান্স ম্যাথ মানে হচ্ছে অ্যালজেব্রা, অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, স্ট্যাটিস্টিক্স। এবার তোমরা বলবে যে স্যার এই কটা মাত্র চ্যাপ্টার। না ভাই, সিলেবাসে এই কটা বলে দেওয়া থাকে।
এর মধ্যে কি কি জিনিসের থেকে আমাদের প্রশ্ন আসে ভাই? দেখো, রেশিওর মধ্যে যেমন প্রবলেমস অন এজ, বয়সের অঙ্ক থেকে আমাদের প্রশ্ন আসে, অংশীদারি থেকে আমাদের প্রশ্ন আসে। আমাদের এরকম ভাবে ডাইরেক্ট বলে দেওয়া থাকে না অংশীদারি, ডাইরেক্ট বলে দেওয়া থাকে না। অংশীদারি মানে হচ্ছে পার্টনারশিপ, সেখান থেকে আমাদের প্রশ্ন আসে। ডাইরেক্ট বলে দেওয়া থাকে না, তবু প্রশ্ন আসে। পার্সেন্টেজের সাথে আমাদের লাভ ক্ষতি চলে আসে, এবং লাভ ক্ষতির উপর আরেকটা জিনিস দিয়ে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ডিসকাউন্টের অঙ্ক, ডিসকাউন্ট, মার্ক প্রাইস। সরল যে সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশনের মধ্যে শুধুমাত্র বদমাস নয় ভাই, এছাড়াও আমাদের আর কি কি আসে? বদমাসের সাথে করণী রিলেটেড কিছু প্রশ্ন খুব কম আসে, বাট চলে আসে। সিম্পলিফিকেশন ভালো করার জন্য দুটো জিনিস আমাদের করতে হবে, একটা হচ্ছে বদমাস রুল, আর একটা হচ্ছে বীজগণিতের যে ফর্মুলা আছে সেইগুলো। ফর্মুলা বেস সিম্পলিফিকেশন আমাদের কিন্তু প্রচুর আসে, ঠিক আছে? নাম্বার সিস্টেম দেখতে কতটা ভদ্র, সভ্য, সুইট, কিউট লাগছে না? যে বাহ, নাম্বার সিস্টেম, এর ভেতরে যা যা রাক্ষস বসে আছে তুমি ভাবতে পারবে না ভাই। স্যার কি কি রাক্ষস বসে আছে, তো চলো আমরা দেখে নিই এর ভেতরে কি কি রাক্ষস বসে আছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বিভাজ্যতা। নাম্বার সিস্টেমের অসাধারণ ক্লাস আমাদের পেড ব্যাচে হচ্ছে। নাম্বার সিস্টেমের কমপ্লিট ক্লাস আমাদের আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে দিয়ে দেওয়া আছে, ওটা তোমরা দেখে নেবে। যদিও সেখানে কমপ্লিটটা দিয়ে দেওয়া নেই, কারণ ওখানে পেড ব্যাচের একটা পার্ট দিয়ে দেওয়া আছে। পেড ব্যাচে ধরে নাও ওখানে যদি 10 ঘন্টা দেওয়া হয়, পেড ব্যাচে ওটা 15 কি 20 ঘন্টার কন্টেন্ট। বুঝতেই পারছো, পুরোটা আমরা দেওয়া সম্ভব নয়। নেক্সট ইয়ার আবার এই বছরের কন্টেন্টটা আমি আপলোড করে দেবো ফ্রিতে, ঠিক আছে? তো নাম্বার সিস্টেম বা বিভাজ্যতা, বিভাজ্যতা আমাদের 9, 11, 8, 6, 72, 88, 99, 12 এই টাইপের জিনিসগুলোর যে বিভাজ্যতা, সেই অঙ্ক বিশালভাবে আসে। এছাড়া কি আসে? নাম্বার অফ ফ্যাক্টরস। একটা সংখ্যা দিয়ে বলবে যে তার টোটাল মৌলিক ফ্যাক্টর কত, তার টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কত। তো এই নাম্বার অফ ফ্যাক্টরস আমাদের আসতে পারে। স্যার আর কি আসতে পারে? আর আসতে পারে রিমাইন্ডার থিওরেম। এসব নাম দেখে ভয় পেও যেও না ভাই, সব কিছু সোজাভাবে করিয়েছি। তোমরা খালি আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে, আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে নাম্বার সিস্টেম খুঁজবে, পেয়ে যাবে। অথবা সার্চ করবে নাম্বার সিস্টেম বাই শুভময় স্যার, বা নাম্বার সিস্টেম আড্ডা 24/7 বেঙ্গলি, তাহলেই চলে আসবে। রিমাইন্ডার থিওরেম পাবে। এই জিনিসগুলো এই নাম্বার সিস্টেমের মধ্যে ঢুকে থাকে। বিশেষ করে আমাদের এই বিভাজ্যতা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, আলাদা করে দেওয়া থাকে না, কিন্তু এইটার থেকে আসে। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় আর কার্য আমাকে তো লাফিয়ে লাফিয়ে দেওয়া থাকে ভাই, বাট তার সাথে আর একটা জিনিস দেওয়া থাকে না, সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টার্ন, জল ও নল। এই পাইপের অঙ্ক কিন্তু আমার টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে সেম ভাবে চলে আসে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব, এর সাথে ট্রেনের অঙ্ক, বোটের অঙ্ক আমাদের কোথাও কোথাও থাকলেও একটা জিনিস দেওয়া থাকে না, সেটা হচ্ছে রেস অ্যান্ড গেম। রেসের থেকে কিন্তু যদি ভাগ্য খারাপ থাকে একটা দুটো প্রশ্ন চলে আসতে পারে। সুদ কষার থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এসআই, সরল সুদ। খালি সুদ কষা বলে ছেড়ে দেয়, ওটা সুদ কষার মধ্যে 3টে টপিক হয়: সরল সুদ, জটিল সুদ, ইনস্টলমেন্ট। যদিও তোমাদের জটিল সুদ এবং ইনস্টলমেন্ট থেকে গ্রুপ দিতে আসার চান্স খুব কম, সরল সুদটা ভালো করে পড়তে হবে। আর অ্যাডভান্স কি সেটা তো আমি বলে দিলাম। তো এই হচ্ছে আমার ওভারঅল চ্যাপ্টার, যেই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। দরকার হলে তোমরা একটা স্ক্রিনশট মেরে নাও, একবার দেখে নাও। এইবার গল্পটা হচ্ছে যে স্যার এটা তো আমি বুঝলাম, এটা আমি শিখলাম, এটা আমি জানলাম, কিন্তু স্যার আমি একদম নতুন অঙ্ক করছি, বা আমার প্রিপারেশন একদম লাস্ট, বা আমি স্যার অঙ্কে কাঁচা, তো আমি কোন চ্যাপ্টারগুলোকে পড়ব? যে আমাকে যেই 25 মার্কস তুলতে হবে, আমি কোন চ্যাপ্টারগুলোকে পড়ব? দেখো, এইবার আমরা যাচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট জিনিসে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। দেখো ভাই, আমি কখনো বলবো না যে শুধু একটা চ্যাপ্টার পড়েই তোমার হয়ে যাবে। এই যে চ্যাপ্টারগুলো আমি লিখেছি ভাই, এই চ্যাপ্টারগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন দেখে, এনটিপিসি বা বিভিন্ন জায়গার গ্রুপ ডি জেই এর কোশ্চেন দেখে কোথার থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে, সেইগুলো যখন আমি সাজিয়েছি তখন আমি এই কটা পেয়েছি।
স্যার তার মানে এছাড়া আর বাকিটায় প্রশ্ন আসে না? আসে, কিন্তু এগুলোর মতো না, এগুলোর তুলনায় নগণ্য। যদি আমার নাম্বার সিস্টেম থেকে টোটাল 200টা প্রশ্ন এসেছে, তাহলে আমি বলবো অন্য জায়গার থেকে এসেছে হচ্ছে 80টা। আমি ওভারঅল সবগুলো পরীক্ষা মিলিয়ে বলছি লাস্ট 3-4 বছরে। তো স্যার আমি যদি অঙ্ক না পারি আর আমি যদি অঙ্ক না জানি, তাহলে কি স্যার শুধু এই কটা করে যাব? দেখো অনেস্টলি আমি কখনো এটা বলি না যে শুধু এ কটা করলেই হয়ে যাবে। আমি সবসময় বলি করে যাওয়া উচিত সবকিছু। যখন আমরা তোমাদের এত সুন্দর করে বোঝাচ্ছি ভাই, ক্লাসে এত ভালো করে পড়াচ্ছি, এরপরে না পড়ার কোনো কথা নয়, বাট তবুও যদি না পারো কোনো অসুবিধা হয়, এইগুলো মাস্ট, এইগুলো মাস্ট। অ্যাটলিস্ট যে কটা অঙ্ক আমি ক্লাসে করাবো বা পেড ব্যাচে করাবো, সেইগুলো তো মাস্ট 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 করে যেতে হবে। এবার দেখো নাম্বার সিস্টেমটা বলেছি, নাম্বার সিস্টেম বলা মানে নাম্বার সিস্টেমের যে বিশেষ বিশেষ জিনিস, যেমন বিভাজ্যতা, এইটা তোমরা খুব ভালো করে দেখে যাবে। বিভাজ্যতা থেকে প্রশ্ন আসবেই, নাম্বার অফ ফ্যাক্টরস থেকে প্রশ্ন আসবেই, কোন শিফট কিসে আসবে জানি না, বাট আসবেই। আরেকটা যেটা, সেটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম থেকে প্রশ্ন আসবেই। সব থেকে বেশি দরকার এবারকার, ধরো কেউ স্যার এতগুলো তো আমি শেষ করতে পারছি না, ভাই বিভাজ্যতাটা করে যেও, মাস্ট। অ্যালজেব্রা বিশাল দরকারি একটা জিনিস। আমি ক্লাসে যতটুকু করিয়েছি, ব্যাচে যতটুকু করিয়েছি, পাই টু পাই দেখে যাবে। বিশেষ করে সমস্ত ফর্মুলাগুলো দেখে যাবে। তোমরা দেখে যাবে স্কোয়ার কিউব রিলেটেড অঙ্ক, তোমরা দেখে যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc রিলেটেড অঙ্ক, ধরে 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 সমস্ত কিছু করানো আছে, এগুলো দেখে যাবে। আরেকটা জিনিস যেটা তোমরা দেখে যাবে সেটা হচ্ছে আইডেন্টিটির অঙ্ক। স্যার আমি নতুন বুঝি না কোনগুলো করব, ফর্মুলা দরকার সিম্পলিফিকেশনের জন্য। স্কোয়ার কিউব জাস্ট দুটো ফর্মুলা মনে রাখবে, পুরো অঙ্ক পারবে, এটা করে যাবে। আর এইটা চেষ্টা করো করে যাওয়ার, কারণ এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, খুব সহজভাবে বুঝিয়েছি, এটা দরকার হলে করে যাবে। এই তিনটে জিনিস অবশ্যই করে যাবে। পার্সেন্টেজ মাস্ট। পার্সেন্টেজের থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভোটার প্রবলেম, পাস মার্ক প্রবলেম, পাস ফেল প্রবলেম, নর্মাল ক্লাস, নর্মাল প্রবলেম। এই যে জিনিসগুলো আছে এইগুলো তো অবশ্যই করে যেতে হবে, পার্সেন্টেজ কেউ ছাড়বে না, পার্সেন্টেজ সবাই ভালো করে করে যাবে। নেক্সট এসে গেল লাভ ক্ষতি। আচ্ছা পার্সেন্টেজের আমি আরেকটা জিনিস দিইনি, সেটা হচ্ছে লাভ ক্ষতি, প্রফিট লস, বিভৎস ভালোভাবে করে যাবে এটা, ঠিক আছে। রেশিওর থেকে দেখো, রেশিও এমনিতে খুব সোজা চ্যাপ্টার, তো রেশিওটা তোমাদের তুলতে খুব একটা চাপ হবে না, রেশিও উঠে যাবে। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কোনটা বিশেষ করে করে যাবে? দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে আপেক্ষিক বেগের থেকে প্রশ্ন আসে, ট্রেন থেকে প্রশ্ন আসে, বোট থেকে প্রশ্ন আসে। স্যার একদম নতুন, অঙ্ক পারি না, কি করব? ট্রেন, বোট, শেষ। নেক্সট স্ট্যাট। স্ট্যাটের একটা জিনিসই করতে হবে, মিন মিডিয়ান মোড, আর কিচ্ছু করার দরকার নেই। মিন মিডিয়ান মোড, আর কিচ্ছু করার দরকার নেই, আর কিচ্ছু করার দরকার, জাস্ট মিন মিডিয়ান মোড কি করে বার করে একটা ডেটার ওইটুকু করবে, হয়ে যাবে। সিম্পলিফিকেশন, কত সরল একটা জিনিস বলে দিয়েছে যে ভাই শুধু সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনের মধ্যে আরেকটা কি লুকিয়ে থাকে জানো? সিম্পলিফিকেশনের মধ্যে আরেকটা জিনিস লুকিয়ে থাকে, সেটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, যেটা স্ট্যাট এবং সিম্পলিফিকেশনের একসাথে কাজ। ডেটা ইন্টারপ্রিটেশন মানে গ্রাফিক্যাল যে অঙ্কগুলো দিয়ে দেয়, হিস্টোগ্রাম দিয়ে দেয়, পাই চার্ট দিয়ে দেয়, সেই জিনিসগুলো লুকিয়ে থাকে। যদি ডিআইটা তোমরা আমার ক্লাস দেখো, ডিআই ইজিলি করে ফেলতে পারবে। ডিআই শুধু ক্যালকুলেশন, কিচ্ছু নেই আর, পাতি ক্যালকুলেশন, কোনো অসুবিধা নেই। সিম্পলিফিকেশন কেউ যেন না ছাড়ে, কেউ যেন না ছাড়ে, একদম সোজা সাপটা, একটা কি দুটো প্রশ্ন আসবে, একটাই আসার কথা, কেউ যেন এটা না ছাড়ে। টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে
বেসিক্যালি তোমাদের ইন্ডিভিডুয়াল পার্সন প্রবলেম দেবে। মানে কি, এ একটা কাজ 20 দিনে করে, বি একটা কাজ 30 দিনে করে, এ কদিন পর চলে গেল, কি হবে, এই টাইপের এফিসিয়েন্সি বার করে যেগুলো করে সেটা। পাইপ অ্যান্ড সিস্টেম দেবে, স্যার একদম নতুন, কি করব, কিচ্ছু না, এই টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে ইন্ডিভিজুয়াল পার্সন প্রবলেম করলেই পাইপ অ্যান্ড সিস্টেম বুঝে যাবে, ব্যাস শেষ। স্যার সিম্পল ইন্টারেস্টের মধ্যে 2 টাইপের অঙ্ক দেয়, একটা হচ্ছে বেসিক, যে এত বছর পর সুদ কত হবে, এত গুণ সুদ হলে কত বছরে হবে, আর একটা হচ্ছে সিআই প্লাস এসআই মিক্স, যেটা হচ্ছে 2 বছরের গ্যাপ হচ্ছে এত, 3 বছরের গ্যাপ হচ্ছে সিআই আর এসআই এর গ্যাপ এত, এই রিলেটেড। এটার মধ্যে এইটা তো তোমরা পারবেই, যদি কোথাও অসুবিধা হয় এর জাস্ট ফর্মুলাটা দেখে দিও, ফর্মুলা বেসড অঙ্ক আসবে, তাহলেই হবে। ঠিক আছে ভাই, যে জিনিসগুলো বললাম পাতি সেইগুলো দিয়ে শুরু করো। স্যার শুরু করব কি করে? আমাদের ক্লাস শুরু করে দাও। শুরু করবে কি করে, কি বুক দেখে করবে, আমি সব বলে দিচ্ছি। যারা পেড ব্যাচে আছো অন্ধের মতো পেড ব্যাচটাকে ফলো করো, আর কিচ্ছু লাগবে না। পাতি পেড ব্যাচ ফলো করো, প্র্যাকটিসের জন্য ইউটিউবের ক্লাস করো, আর কিচ্ছু লাগবে না। বাট যারা একদম নতুন শুরু করতে চলেছো, আচ্ছা এইটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ইচ্ছা করলে, হোপ ডান। যারা একদম নতুন শুরু করতে চলেছো তাদেরকে আমি একটা সিম্পল জিনিস বলে দিচ্ছি। এইবার আমরা আসছি সব থেকে দরকারি ব্যাপার, যে ভাই আমি শুরু করব কি করে। স্যার আমরা শুরু করব কি করে? দেখো, শুরু তুমি দুভাবে করতে পারো। এক হচ্ছে ফ্রি এর প্রিপারেশন। এবার ফ্রি প্রিপারেশন বা অন্য কোথাও প্রিপারেশন আমি একই জায়গায় রাখলাম, কারণ ধরো তুমি অন্য কোথাও ভর্তি হয়েছো, অন্য জায়গার থেকে ক্লাস করছো, কোনো অসুবিধা নেই, করো। আমি যে সব থেকে ভালো অঙ্ক করাই, শুভদীপ স্যারই যে সব থেকে ভালো রিজনিং করায়, কেউ এরকম মাথা দিব্যি দিয়ে বলবে না। যার কাছে তোমার ইচ্ছা তুমি তার কাছে পড়ো, কিন্তু এইটা খেয়াল রেখো তিনি যেন নতুন প্যাটার্নের অঙ্কের সাথে বা নতুন প্যাটার্নের কোশ্চেনের সাথে হ্যাবিচুয়েটেড হন, এবং তার যেন নিজস্ব এক্সপিরিয়েন্স থাকে পরীক্ষা দেওয়ার বা সিবিটি টেস্টের মধ্যে দিয়ে। আমরা যারা এখানে পড়াই বা যারা অনলাইন চ্যানেলে বা যে কোনো চ্যানেলে এত বড় বড় বক্তৃতা দেওয়ার সাহস রাখি, তারা একটা কারণেই রাখি, এত স্টুডেন্টের হেডস, গালি, কমেন্টস, এই সেই বেশি বোঝা বোদ্ধা কথাবার্তা শুনেও, কারণ আমরা জানি আমরা কি করছি। আমরা নিজস্ব ফিল্ডে এক্সপিরিয়েন্সড, আমরা নিজের ক্লাসের ওপর বিষয়ের ওপর এক্সপিরিয়েন্সড, এবং আমরা পরীক্ষাটাকে ভালোভাবে বুঝি। বুঝতে পারছো তো? যার কাছেই পড়ো না কেন কোনো অসুবিধা নেই, তিনি যেন সমস্তগুলো বেটারভাবে অ্যাপ্লাই করতে পারেন, এবং যাকেই তুমি টার্গেট করবে তার কাছে সম্পূর্ণ ভরসা রেখে পড়তে যাবে। এরকম করো না যে তুমি আমার থেকেও ম্যাথ করছো, আরেকজনের কাছ থেকেও ম্যাথ করছো, তুমি অন্যকে ভাল লাগে তার কাছেই করো। প্রত্যেকের পড়ানোর স্টাইল আলাদা, কিন্তু তাকে অন্ধের মতো বিশ্বাস করবে, শিক্ষকের ওপর বিশ্বাস করবে, কারণ কোনো শিক্ষক চান না যে তার ছাত্রেরা খারাপ করুক। সেটা আলাদা চ্যানেলের হতে পারো, তুমি এই চ্যানেল থেকে রিজনিং সায়েন্স করতে পারো, অন্য চ্যানেল থেকে ম্যাথ করতে পারো, তাই করো, কিন্তু একজনকে ফলো করবে। এবার যদি মনে হয় যে না আমরা পদের পাতে দেওয়ার মতো, তাহলে এই ফ্রি চ্যানেলের জন্য সবার আগে তো ভাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। নিচেই দেখো সাবস্ক্রাইবের বাটন আছে, ওটা সুন্দর করে টিপে দাও, বা কিছু একটা ছুঁড়ে মারো, যা কিছু করো, সাবস্ক্রাইবটা যেন টেপা হয়ে যায়। এবং অবশ্যই এখানে যে সুন্দর লাইভ ক্লাসগুলো হয় সেইগুলো তোমরা ফলো করতে পারো। দেখো রেলওয়ে গ্রুপ ডির জন্য কত সুন্দর সুন্দর ক্লাস আছে, দেখো এই যে প্লেলিস্ট তৈরি করা, অসাধারণ গুছিয়ে প্লেলিস্ট তৈরি করা আছে, সমস্ত কিছু, এইগুলো যাতে তোমরা ভালো করে করতে পারো। তো রেলের এই ব্যাপারটা তোমরা ভালো করে করতে পারো। এবং আরো যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেখো ভাই, অ্যাপ ডাউনলোড করার জন্য দেখো টাইটেলের তলাতে মোর বলে একটা অপশন আছে, মোরটায় ক্লিক করো ভাই। মোরটা দুবার ক্লিক করলে দেখবে একটা মায়াবী লিঙ্ক তোমরা পেয়ে গেছো অ্যাপে। মায়াবী লিঙ্কটায় যেই মুহূর্তে ক্লিক করবে ভাই, দেখবে তোমায় লগ ইন করতে বলছে। লগ ইন তোমার ফোন নাম্বার বা মেল আইডি দিয়ে করতে পারো। লগ ইন করার পর তোমাকে এই ছোট্ট স্টেপটা করতে হবে, তোমাকে সিলেক্ট ইওর ক্যাটাগরিতে স্টেট এক্সামকে সিলেক্ট করতে হবে, এবং এই স্টেট এক্সামকে সিলেক্ট করার পরে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে
ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। তারপরে দেখো স্টাডি মেটেরিয়ালে ক্লিক করলে এই যে জিনিসগুলো দেখছো এই সমস্ত কিছু তোমরা ফ্রিতে পেয়ে যাবে ভাই, একদম পুরো ফ্রিতে, কোনো রকম টাকা লাগবে না। বিভিন্ন নোটস এখানে ফ্রিতে প্রোভাইড করা হয়, ডেলি কুইজ প্রোভাইড করা হয়, সাবজেক্ট ওয়াইজ ডেলি কুইজ প্রোভাইড করা হয় ভাই। অর্থাৎ তোমার চাকরি পেয়ে তোমার বাচ্চা কাচ্চা হয়ে তারাও চাকরি পেতে শুরু করে দেবে, তবু কোশ্চেন শেষ হবে না, এতগুলো ডেইলি কুইজ এখানে আছে। তো যদি ফ্রি এর প্রিপারেশন করো একবার এটা ট্রাই করতে পারো। অ্যাপ যখন তখন আনইনস্টল করে দিতে পারবে ভাই, কোনো চাপ নেই, একবার নিয়ে দেখো ভালো লাগে কিনা। যদি কেউ একদম বেসিক থেকে স্টার্ট করতে চাও, যে স্যার বা দাদা আমি এটার কিচ্ছু জানি না, আমি গ্রুপ ডি টার্গেট করেছি, বেসিক থেকে শুরু করব, তোমাদের ওপর ভরসা আছে, তোমাদের থেকেই পড়বো, যদি এই কয়েকটা কথা তোমাদের মনে থাকে তাহলে, শুধুমাত্র তাহলে আমাদের ব্যাচে আসতে পারো। সন্দেহ হলে 7220308469 এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে আমার সাথে কথা বলতে পারো, ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। বা দেখো একটা নাম্বার স্ক্রিনে আছে 8130209247, এইখানেও তুমি কথা বলতে পারো, যা খুশি করতে পারো, ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারো 7220308469 অথবা যে নাম্বারটা আছে সেটাও কথা বলতে পারো। এবার এই যে ব্যাচটা, এই ব্যাচটা কিন্তু ভাই একটা অসাধারণ জিনিস। দেখো আমি তোমাকে দুটো ব্যাচ দেখাবো, একটা হচ্ছে কম্বো প্যাক, একটা হচ্ছে নর্মাল গ্রুপ ডির ব্যাচ। কম্বো প্যাকটা তাদের জন্য আমি বলবো যারা মাল্টিপল এক্সামস টার্গেট করে। স্যার আমার এসএসসি টার্গেট, রেল টার্গেট, পিএসসি টার্গেট, মাল্টিপল এক্সামস যদি তোমার টার্গেট হয়, গো ফর দিস ব্যাচ। এই ব্যাচে হার্ড কপি বই যেগুলো আছে, দেখো 7খানা হার্ড কপি বই দেওয়া আছে, এসএসসির পুরো সেট, রেলওয়ের পুরো সেট, একদম কমপ্লিট সেট অফ বুকস তোমাদের দিয়ে দেওয়া আছে এসএসসি এবং রেলওয়ের জন্য। 116টা ইবুক, 500 ঘন্টা লাইভ ক্লাস, 101খানা ভিডিও ভাই। দেখো এসএসসির জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, টাইপিং ক্লাস দেওয়া আছে, এসএসসি সুপ্রিম কিটের পুরো ভিডিওস এখানে দেওয়া আছে। এছাড়া আমাদের আর কি দেওয়া আছে ভাই, রেলওয়ের সমস্ত ভিডিও দেওয়া আছে, লাইভ ক্লাসে দেখো রেলের কি সুন্দর পুরো এই যে ব্যাচটা, এই ব্যাচটা এদের ফ্রিতে অ্যাড করা আছে, এই পুরো ব্যাচ এদের ফ্রিতে অ্যাড করা আছে। দেখো বায়োলজি, ইকোনমিক্স, জিওগ্রাফি, তুমি এখান থেকে ক্লিক করে দেখতে পারবে যে কি চ্যাপ্টার আছে, কটা করে ক্লাস, সব দেখতে পারবে এইখান থেকে। এবং নট অনলি দ্যাট, যদি কারোর ইচ্ছা হয় যে না স্যার এত দামি ব্যাচ আমি নিতে পারছি না স্যার, ক্ষমা করুন আমাকে, কেন এত তাড়াতাড়ি আগে আপনাদের ওপর এত টাকা ইনভেস্ট করব, আমি বলবো একদম ঠিক কথা বলেছো, কোনো দরকার নেই ইনভেস্ট করার। তাহলে তোমরা আরেকটা জিনিস যেটা ছোট্ট করে করতে পারো, এই যে ব্যাচটা দেখলে না, এই ব্যাচটাও তোমরা দেখতে পারো, শুধুমাত্র গ্রুপ ডি ব্যাচটা, এটাও তোমরা দেখতে পারো। এখানে শুধুমাত্র গ্রুপ ডির ক্লাস হবে, 2খানা হার্ড কপি বই বাড়িতে তোমার ফ্রিতে পৌঁছে যাবে, এছাড়া 250 ঘন্টার ক্লাস, মক টেস্ট, সমস্ত কিছু তুমি সুন্দরভাবে পাচ্ছ। ঠিক আছে স্যার, ব্যাচ নেব কি করে? ব্যাচ নেওয়ার জন্য একটা রিকোয়েস্ট করব, প্লিজ তুমি তোমার ফোনে আড্ডা অ্যাপটা ইনস্টল করে নাও, দাম অনেক কমে যাবে, 700 থেকে 800 টাকার ডিফারেন্স হয়। ঠিক আছে, তো ওয়েবসাইট থেকে নিও না, অ্যাপ থেকে নাও, কিচ্ছু চাপ নেই, খুব সোজা প্রসেস। দেখো তোমার এই যে অ্যাপটা খুলবে, ডান দিকে দেখবে স্টোর বলে একটা অপশন আছে, একদম নিচে ডান দিকে, স্টোরে ক্লিক করলে দেখবে এখানে ইন্ডিয়ান রেলওয়ে আছে, সেটাই ক্লিক করলে দেখবে এই যে পরপর দুটো ব্যাচ, আমি রেল এসএসসি কম্বোটা দিয়ে বোঝাচ্ছি যেহেতু এটা ডাবল ভ্যালিডিটি আছে, 1 বছরের টাকায় 2 বছর, অর্থাৎ বাই চান্স এই বছর না হলে পরের বছর। এইখানে মোর অফার্সে Y349 দিয়ে এই অ্যাপ্লাইটা টিপলেই দেখবে দাম কমে যাবে, বক্সের ভেতরের অ্যাপ্লাইটা। বাই নাওতে যদি তুমি ক্লিক করো ভাই, বাই নাওতে ক্লিক করার সাথে সাথে এই চলে আসবে সম্পূর্ণ ঠিকানা, এটা আমাদের অফিসের ঠিকানা, কোনো দরকার হলে আসতে পারো, এখানে নাম্বার দেওয়া আছে, এবং এইখানে আই কনফার্ম করলেই তোমাকে কিন্তু পেমেন্টের অপশন এখানে দিয়ে দেবে, বুঝতে পারলে? না হলে তোমরা এই ব্যাচটাও নিতে পারো, সেম প্রসেস, মোর অফার্সে ক্লিক করবে, Y349 কুপন কোড অ্যাপ্লাই করবে, বাই নাওতে ক্লিক করবে, বাই নাওতে ক্লিক করার সাথে সাথে তোমাকে ঠিকানা ফিল করতে বলবে, ঠিকানাটা অসাধারণ করে ফিল করে কন্টিনিউ করে আই কনফার্ম করলেই পেমেন্টের অপশন চলে আসবে। ঠিক আছে ভাই, যেখান থেকেই পড়ো না কেন, বেস্ট অফ লাক সবাইকে। পরপর 3 বছর রেলের ভ্যাকেন্সি আসবে, ভালো করে পড়ো ভাই, চেষ্টা করো এই বছরেই যেন সফলতা অর্জন করতে পারো। ঠিক আছে বস, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর টরীর ঠিক রেখো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে, আসছি। কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা।